এ আমার বাবারা, কারবালার মেইন জায়গার মধ্যে ঢুকে পড়লাম। মনটারে একটু নরম করেন, দিলটারে একটু নরম করেন, মনটা কারবালার প্রান্তরে দিয়ে দেন। আর ইমাম হোসেন হাসান হোসেনের মহব্বতে কাঁদলে কাঁদলে চোখের পানি ছাড়লে অনেক লাভ লাভ লাভ, ঠিক কিনা বলেন? এ আমার বন্ধুরা, বাবারা, ইমাম কাসেম রাদিয়াল্লাহু শহীদ আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা 17 বছরের যুবক ইমাম হোসেনের বড় ছেলে। এবার যুদ্ধের জন্য রেডি। ইমাম হোসেন ডাক দে কই, বাবা তুমি যাওয়ার দরকার নেই, আব্বা কথা বলিয়েন না, আমার সিরাল। এবার আলী আকবর বীর বিক্রমের মতন উনি সম্পূর্ণ রেডি হইয়া ডেকে বলতেছে, আব্বা, আপনার আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা যে তলোয়ারটা দিয়ে যুদ্ধ করত, এই তলোয়ারটা আমার হাতের মধ্যে দেন। এই তলোয়ারটা হাতের মধ্যে দিলেন, উনি চলে গেলেন যুদ্ধের ময়দানে। যে আসতেছে তারে কুসুর মতন কাটতেছে, ভয়ে সামনে কেউ আর আসে না, অপেক্ষা করতেছে। একসাথে অনেক লোক আসলো, সবাই দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ওই দিক দিয়ে ইজিদি বাহিনীরা গ্রাউ করে দাঁড়িয়ে আছে, সামনে আসে না। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা পানির পিপাসা, মনে হয় প্রাণটা বের হয়ে যাবে, গোড়াটা গোড়ায়া দৌড়ায়া তাবুর সামনে এসে ডাক মারছে, আব্বা, ও আব্বা। ইমাম হোসেন কই, আরে আমার আলী আকবরের কণ্ঠ দিয়ে শোনা যায়, আমার আলী আকবর কি যুদ্ধ থেকে ফিরতে আসছে? এই যুদ্ধ থেকে তো কেউ জিন্দা আসে নাই, লাশ ছাড়া। আমার আলী আকবর কেমনে জিন্দা আসলো? তাবু থেকে বের হয়ে ডাক দে কই, আলী আকবর রে, কেউ তো এই যুদ্ধ থেকে জীবিত ফিরে আসে নাই, তুমি কেন ফিরে আসলা? আব্বা, যদি সৈন্য 22,000, আমি আলী আকবর একাই যথেষ্ট, সবাই দুনিয়া থেকে বিদায় করে দিব, কাউরে বাঁচায় রাখবো না। তবে আব্বা, আপনি আমার একটা শর্ত যদি মানেন, আপনি যদি আমার একটা আরজি পূরণ করেন। বাবা, কি আরজি? বাবা, আরজি হইল আমি কিছু চাই না, ধন সম্পদ চাই না, কিছু চাই না, আমারে একটু পানি পান করে দে, একটু পানি পান করে দে। এই কথাটা শোনার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জার জার করে কাঁদতেছে, আব্বা পানি দিব কইতে রে, আব্বা পানি দিব কইতে? পানির জন্য তোর ছোট ভাই আলী আকবরটা চটপট চটপট করতেছে। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারে না, কই বাবা ঠিক আছে বিদায় দাও। চলে যায় যুদ্ধের ময়দানে, গোড়াটা গোড়াইয়া যখন যুদ্ধের দিকে চলে যাবে, পিছন থেকে ডাক দেখো, আলী আকবর দাঁড়াও, আলী আকবর দাঁড়াও। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ভাবছে, আমার আব্বা মনে হয় পানি আমার লাগা লুকায়া রাখছে, পাইছে রে, আমারে বুঝি পানি পান করাবে, আমারে বুঝি পানি দিবে। এই বলে এবার দৌড়ে সামনে আসলেন। ও আব্বা কেন? আরে আলী আকবর একটু অপেক্ষা করো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলতেছে, আলী আকবর রে, আমরা মদিনাতে যখন ছিলাম ছোটবেলা, আমাদের ঘরে 8 দিন 10 দিন 12 দিন খাবার থাকতো না। আমরা নানা আমরার খোঁজ খবর নিতে আসলে আমরা খাবারের জন্য চিল্লাচিল্লি করতাম। আমরা নানা বলতো, হাসান হুসাইন দুইজন তোমরা হা করো, আমরা মুখটা হা করতাম, ভাবতাম নানা বুঝি ফকর থেকে আমরা খাবার দিবে। আমরা মুখটা হা করলে নানা রহমাতুল্লিল আলামিনের জিহ্বা মুবারকটা হুসাইনের মুখে কিছুক্ষণ দিতেন, এরপরে কিছুক্ষণ আমার ভাই হাসানের মুখে দিত। আরে আলী আকবর মুখটা হা করে ওই দিন আমরা নানার জিহ্বা চুষুনি দিয়া পানির তৃষ্ণা মিটাইতাম, পেটের খিদা নিবারণ করতাম। আমার মন বলতেছে, আমার জিহ্বার মধ্যে চুষুনি দিলে তুই পানির ব্যবস্থা পাইবে, কারণ এই জিহ্বা কোনো সাধারণ জিহ্বা না, এই জিহ্বার মধ্যে আমার নানা নানা জিহ্বা মুবারক লাগাইছে। সুরে বন্না আল্লাহু আকবার। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা মুক্তা করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা ঢুকায়া দিয়ে কই, চুষুনি দে, দেখ ব্যবস্থা হয় কিনা। একটা দুইটা চুষুনি দিয়া কয়, আব্বা যথেষ্ট হয়েছে, বিদায় দান, নাম চলে যায় যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতেছে, এই যদি সৈন্যরা মিটিং করলো, পরামর্শ করলো, এমনি তো আলী আকবরকে ঘায়েল করা যাবে না। কয়েক হাজার সৈন্য মিল্লা একসাথে আক্রমণ করলেন। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে কি করলেন? প্রত্যেকের লাশ আপনার
আর ওই দুলদুল গুড়া ওই তাঁবুর সামনে নিয়ে গেছেন, কিন্তু আলী আকবরের লাশটা তারা নিতে দিল না। গরু জবাই করে যেমন ভাবে গোশত তৈরি করে এমন ভাবে আলী আকবরের শরীরের গোশতগুলো টুকরা 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 করে ফেলছে। কারণ আলী আকবর এই সৈন্য এত তারে হত্যা করছে, কেউ করতে পারে নাই। এই বিষয়ে কি এই বদলা নেওয়ার জন্য আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা মরণের পরেও, শহীদের পরেও ওনার শরীরের মধ্যে টুকরা টুকরা করে দিছে, গোশতগুলি হাড্ডিগুলি টুকরা টুকরা করে দিছে। দুলদুল গুড়াটা কয়, আরে আমি ইমাম হোসেনের কাছে যাই কি জবাব দিব, আমি কি বলবো? কামড় দিয়া আলী আকবরের গোশতের টুকরা কয়েকটা মুখের মধ্যে লইছে, মুখের দুই পাশে রক্ত লাগায়া তাঁবুর সামনে যায় চিৎকার মারছে। ইমাম হোসেন ডাকদা কই, দুলদুল গুড়া রে, এ দুলদুল গুড়া, তুই তো সবার লাশ আনলে, আমার আলী আকবরের লাশটা কই? এমন সময় দুলদুল গুড়াটা চোখের পানি সেরা সেরা যেন বলতেছে, হুসাইন, ও নবীর আওলাদ, আপনার আলী আকবরকে তারা টুকরা টুকরা করে ফেলছে, মুখের থেকে গোশতের টুকরা গুলি বাইর করে কই নাও, এগুলি আপনার আলী আকবরের শরীরের গোশতের টুকরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আকবরের গোশতের টুকরাটা হাতে লইয়া নাকের মধ্যে গ্রান নিয়া একটা চিৎকার মারছে রে। চিৎকারের কারণে তাঁবু থেকে মহিলারা কই, কি হয়েছে তোমরা দেখে যাও, ইজিদি সৈন্যরা কি করছে রে, তারা কত পাষাণ রে, কত নির্দয়া। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় বলেন, কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ দুষ্ট জিদায়, কারবালার করুণ কাহিনী কেমনে মা ফাতেমা কান্দার সুরে বিশ্ব ভুবন হাই হাই করে, মা ফাতেমার কান্দার সুরে বিশ্ব ভুবন হাই হাই করে, কান্দান নবী ও কাতরে, কান্দান নবী ও কাতরে, সোনার মদিনায়, কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট জিদিরা, কারবালার করুণ কাহিনী।